সেটি হচ্ছে বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম হবে না, ততদিন পর্যন্ত হাজার উপদেষ্টা নিয়োগ করলেও খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন একটাও বন্ধ হবে না। কিনা বলেন? জালেম বিদায় হয়েছে, জুলুম বিদায়। জুলুম কি বন্ধ হয়েছে? এখনো দেখেন ছিনতাই হয়, খুন হয়, ধর্ষণ হয়, রাহাজানি হয়, ব্যভিচার হয়, হত্যা হয়, ধর্ষণ বেড়ে গিয়েছে, ছিনতাই বেড়ে গিয়েছে। কথা কয় নাকি? কেন ভাই এত কিছু করলেন, রক্ত ঝরালেন, 2000 ছাত্র জীবন দিলেও পঙ্গু হয়ে থাকলো, চোখ গেল, পা গেল, দেওয়ার পর এই পরিণতি কেন থাকবে? কারণ একটাই, ঠিক কিনা বলেন? যদি এগুলি বন্ধ করতে চান তাহলে কোরআনের শাসনের বিকল্প নেই। আমাদের দেশ থেকে জালেমের বিদায় হয়েছে, জুলুমের বিদায় হয় না। অতীতে যারা তারাবি পড়ি নেই, আমরা এবার নিয়ত করব, পণ করব, ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব। কি বলেন? নীলফামারী ভাইরা পারবেন না? এই পঞ্চপুকুর ভাইরা আপনারা তো পারবেন, আশা করা যায়, ঠিক কিনা বলেন? আপনাদের একটু সুনাম আছে, আপনাদের এলাকা হচ্ছে ইসলামের উর্বরতার জমিন। এই এলাকায় এই নীলফামারীর কথা মানুষ শুনলেই, জলঢাকার কথা শুনলেই, নীলফামারীর কিছু অংশের এলাকার কথার নাম শুনলেই মানুষ মনে করে এটা একটা ইসলামের উর্বরতার জায়গা। আগামীর ভবিষ্যৎ আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা এদেশের মাঝে শাসন পেতে পারি, কোরআনের শাসন। বাংলার জমিনে কালিমার পতাকা লাল সবুজের পতাকার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা অতীব রয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বলবো কোরআনের শাসন যেদিন থেকে কায়েম হয়ে যাবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন নির্বিঘ্নে মানুষ চলাফেরা করবে, কোথাও খুন হবে না, কোথাও নারীরা ইফটিজিং হবে না, কোথাও ধর্ষিত হবে না। ধর্ষিত হওয়া তো দূরের কথা, নারীদের দিকে ইফটিজিং এর নজরে চোখ তুলে তাকানোর কোনো সাহস মানুষের থাকবে না। ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, চোর, ডাকাত, বদমাশ ঘরে প্রবেশ করতে পারবে না। অতীতে যারা তারাবি পড়ি নেই, আমরা এবার নিয়ত করব, পণ করব, ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব। কি বলেন? নীলফামারী ভাইরা পারবেন না? এই পঞ্চপুকুর ভাইরা আপনারা তো পারবেন, আশা করা যায়, ঠিক কিনা বলেন? আপনাদের একটু সুনাম আছে, আপনাদের এলাকা হচ্ছে ইসলামের উর্বরতার জমিন। এই এলাকায় এই নীলফামারীর কথা মানুষ শুনলেই, জলঢাকার কথা শুনলেই, নীলফামারীর কিছু অংশের এলাকার কথার নাম শুনলেই মানুষ মনে করে এটা একটা ইসলামের উর্বরতার জায়গা। আগামীর ভবিষ্যৎ আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা এদেশের মাঝে শাসন পেতে পারি, কোরআনের শাসন। বাংলার জমিনে কালিমার পতাকা লাল সবুজের পতাকার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা অতীব রয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না ভাই? আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আমাদের দেশ থেকে জালেমের বিদায় হয়েছে, জুলুমের বিদায় হয় না। ঠিক কিনা বলেন? জালেম বিদায় হয়েছে, জুলুম বিদায়। জুলুম কি বন্ধ হয়েছে? এখনো দেখেন ছিনতাই হয়, খুন হয়, ধর্ষণ হয়, রাহাজানি হয়, ব্যভিচার হয়, হত্যা হয়, ধর্ষণ বেড়ে গিয়েছে, ছিনতাই বেড়ে গিয়েছে। কথা কয় নাকি? কেন ভাই এত কিছু করলেন, রক্ত ঝরালেন, 2000 ছাত্র জীবন দিলেও পঙ্গু হয়ে থাকলো, চোখ গেল, পা গেল, দেওয়ার পর এই পরিণতি কেন থাকবে? কারণ একটাই, সেটি হচ্ছে বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম হবে না, ততদিন পর্যন্ত হাজার উপদেষ্টা নিয়োগ করলেও খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন একটাও বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? যদি এগুলি বন্ধ করতে চান তাহলে কোরআনের শাসনের বিকল্প নেই। আমি বলবো কোরআনের শাসন যেদিন থেকে কায়েম হয়ে যাবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন নির্বিঘ্নে মানুষ চলাফেরা করবে, কোথাও খুন হবে না, কোথাও নারীরা ইফটিজিং হবে না, কোথাও ধর্ষিত হবে না। ধর্ষিত হওয়া তো দূরের কথা, নারীদের দিকে ইফটিজিং এর নজরে চোখ তুলে তাকানোর কোনো সাহস মানুষের থাকবে না।
ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, চোর ডাকাত বদমাশ ঘরে প্রবেশ করতে পারবে না। ভুলবশত একটা মানুষ চুরি করে ফেললে যখন প্রকাশ্যে তার হাত কেটে দেওয়া হবে, আর দেশের ভিতরে চুরি ডাকাতি বদমাশি হবে না। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা একমত আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে আমার আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। কিছু মানুষ বলেছেন আল কোরআনের আলো সংসদে জালো, ভালো বলেছেন, ঠিক কিনা? আবার কিছু মানুষ কি বলছেন জানেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। শোনেন ভাই, ঘরে 53 বছর জ্বালাতে গিয়েছে, 53 বছর ঘরে কোরআন তেলাওয়াত হয়নি মুসলমানদের ঘরে ঘরে? কথা বলেন না কেন? ঘরে যথেষ্ট কোরআন তেলাওয়াত, কোরআন জ্বালিয়েছি। কি জ্বালিয়েছি? ঘরে কোরআন তেলাওয়াত হয়, ঘরে হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। প্রত্যেকটি গ্রামে গ্রামে আছে কিনা? ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোর ফলে আমরা কি পেলাম? ঘরে ঘরে শুধু কোরআনের আলো জ্বালাতে গিয়ে আমাদের দেশের আলেমরা দিনের পর দিন রিমান্ডে থাকলো। ঘরে কোরআনের আলো জ্বালাতে গিয়ে আমাদের আলেমদেরকে ইলেকট্রিক শর্ট চেয়ারের মধ্যে দিনের পর দিন শর্ট দেওয়া হলো। ঘরে কোরআনের আলো জ্বালাতে গিয়ে আমাদের দেশের ছোট্ট আলেম রফিকুল ইসলাম মাদানীকে রাতের আধারে সেখান থেকে তুলে নিয়ে এসে পার্কের মধ্যে উলঙ্গ বিবস্ত্র করে বিড়ি সিগারেট হাতের মধ্যে দিয়ে প্যান্ট শার্ট পরে দিয়ে ছবি তোলা হলো। ঘরে আমরা কোরআনের আলো জ্বালাতে গিয়ে আমাদের দেশ বরণ্য আলেম দ্বীন, যার মাধ্যমে তাফসীর মাহফিলের প্রচলন হয়েছে, যিনি তাফসীরের প্রণেতা বললেই চলে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আমাদের হারাতে হলো। সুতরাং বলতে চাই, ঘরে তো জ্বলবে, আসল জায়গায় জ্বলার দরকার। আল কোরআনের আলো সংসদে জ্বালো। কারা জ্বালাতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে আবার দেখা। এই আমরা ঘরে বহু জ্বালায় দেখেছি, আসল জায়গায় জ্বালানোর দরকার। পাওয়ার হাউস যদি ঠিক থাকে এমনি সব জায়গায় আসবে, সব জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় আসবেই। ঠিক কথা বলেন না কেন? এর জন্য পাওয়ার হাউসকে ঠিক রাখেন। এটা আমাদের ব্যর্থতা, আমরা বোঝার অভাব। আমি এই যে গত পরশু আলোচনা করতে গিয়ে যখনই কোরআনের আলো সংসদে জ্বালার কথা বলেছি, সভাপতি সাহেব নিজেই আমার মাহফিলে বাধা দিয়েছে। আমি বলছি, বাজান আপনি বুঝলেন না, সৎ মানুষকে যে নির্বাচিত করতে হবে, কোরআনে যে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে, কোরআনে যে ভোটের কথা আছে, সমর্থনের কথা আছে, আপনি কোরআন পড়েন না, আপনি অন্ধ বিধায় আপনি বুঝতে পারতেছিলেন না। বললাম আপনি অন্ধ, আপনার এই দো চোখ কোনো কাজে লাগবে না, কারণ আপনি কোরআন জানেন না, কোরআনের অর্থ জানেন। আপনি তো নিয়ে অন্ধ। কথা কয় না? আপনি অন্ধ। দুনিয়ায় যেমন চোখে দেখতেছেন, আপনি অন্ধ হবেন দুদিন পর, অবশ্যই অন্ধ হবে। উনি বললেন, আপনি আমারে অভিশাপ দিচ্ছেন? আমি কই না, অভিশাপ কেন মুসলমান হয় মুসলমানকে দেব? প্রশ্নই আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার জিকির কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমি আল্লাহ দুনিয়ায় দেব সংকীর্ণ শান্তিকর জীবন। আর কবরের মধ্যে যাওয়ার পর, মৃত্যুর পরে আমি আল্লাহ অন্ধ করে লোকটাকে হাসরের ময়দানে উঠাবো। নাউজুবিল্লাহ। আমি বললাম, আপনি তো অন্ধ। সুবহানাল্লাহ। কারণ আপনি দুনিয়ায় কোরআন বুঝতেছেন না, কোরআন অর্থ জানেন না, কোরআন শিক্ষাও পড়েন নাই। বড় আফসোসের বিষয়, আজকে একটা কথা বলে দিয়ে যায়,
এই জায়গায় যত মানুষ আছেন সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। কথাটা আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না, সবার জন্য এটা ফরজ ছিল। দলিল কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিম। আল্লাহ নবী বলছেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটি নর নারীর জন্য ফরজ। কিন্তু আমরা কি সকলে ফরজটা আদায় করতে পেরেছি? কথা বলেন না কেন? পারিনি। আমি আপনাদেরকে বলবো, এই ফরজটা আদায় না করার কারণে আসল জায়গায় কোরআনের আলো জ্বলছে না। এজন্য এখনো আপনাদেরকে বিনীত অনুরোধ করব, পবিত্র রমজান মাস এসেছে, আপনি আলেম উলামা নিয়োগ দিয়ে কোরআনটা শেখার চেষ্টা করুন। আল্লাহ চিঠিটা একটু পড়ুন, আল্লাহ কি বলছে আপনাকে। এই কোরআন যখন শিক্ষা করা শিখবেন, তখন এর বাংলা বঙ্গানুবাদ আছে, এটাকে যখন পড়বেন তখন দেখবেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন আর আমরা কি করতেছি। কথা বলেন নাকি? এই কোরআন আমরা আজকে জানি না, বড় আফসোসের বিষয়। এজন্য অনেক জায়গায় আমি বলে থাকি, দুনিয়ার এত কিছু শিখলেন, আপনি কোরআন শিখলেন না। কোরআনের জন্য একটু সময় ব্যয় করুন, নতুবা আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোন জবাব থাকবে? জোরে বলেন, আছে জবাব? কোন জবাব থাকবে না। দিনী ভাইরা আমার, মনোযোগ দিয়ে দেন। আল্লাহর বক্তব্য হলো, কোরআন থেকে বিমুখ হয়ে থাকলে দুনিয়ায় সংকীর্ণ শান্তি করে জীবন দেবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শাস্তির ভিতরে প্রথম নাম্বার শাস্তি হলো অন্ধ করে লোকটাকে উঠাবেন। এই জন্য পরকালে যাতে অন্ধ হয়ে না উঠতে হয়, আল্লাহর কাছে যাতে জবাবদিহিতা দিতে পারেন। আমার ভাইরা, কোরআনের এই পথে আমরা ফিরে আসি, কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ কায়েম হয়ে যায়, যতটা শান্তিতে মুসলমান থাকবে তার চেয়ে বেশি শান্তিতে, ততটা শান্তিতে অন্যান্য জাতির লোকরা থাকবে। মায়ের গর্ভে থাকলে যেমন মানুষ নিরাপদ, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সকল জাতির লোকেরা হবে নিরাপদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সবাই নিরাপদ হবে। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহ আমাদেরকে কবুল করে না, বলো না আমি। দিনী ভাইদের আমার, পবিত্র মাহে রমজান মাস অতীব সন্নিকটে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেয়া হলো, যেমনি করে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর। কেন ফরজ করা হয়েছে? কেন ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি, তাকওয়া, পরহেজগার অবলম্বন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার গুণ, খোদাভীতি গুণ যাতে তোমাদের মাঝে অর্জিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দিনী ভাইদের আমার, এই রমজান কত গুরুত্বপূর্ণ। আমাদের মায়েরা অনেকে পর্দার আড়ালে আছেন, আপনারা শুনেন। এই রমজান মাসের হায়াতুল মুসলিমিন কিতাবের ভিতরে এসেছে, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে, চাঁদ দেখার সঙ্গে সঙ্গে, অথবা চাঁদের সংবাদ শোনার সাথে সাথে আমার ভাইরা, ওই আল্লাহর বান্দার বান্দি যদি এ কথাটা বলে ফেলেন, আমার আল্লাহ তোমার পবিত্র মাহে রমজানের চাঁদ উদিত হওয়া দেখলাম, সংবাদ শুনলাম, আমরা ওয়াদা দিলাম, তোমার কাছে নিয়ত করলাম, ইরাদা করলাম, ইচ্ছা করলাম, রমজানের হুকুম আহকামগুলি মেনে নেব, রমজানের পবিত্রতা রক্ষা করব, রমজানের ইবাদতগুলি করব, রোজাগুলি রাখবো, এরকম যখন চিন্তা করে খালিস দিলে নিয়ত করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত অতীত গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো ভাই, এখনো রোজাই রাখলো না, শুধু চাঁদ দেখে নিয়ত করার সাথে সাথেই জীবনের গুনাহ মাফ হলো। হায়াতুল মুসলিমিন কিতাব উর্দুতে পড়েছি আমি আপনাকে বলবো, আমার আল্লাহ কি জানেন না নিয়তটা সঠিক কিনা? কথা বলেন না কেন? যার নিয়ত সঠিক তার জীবনের গুনাহ মাফ হবে, যার নিয়ত বেঠিক, নিয়তের গড়বড়, তার জীবনের গুনাহ মাফ হবে
না। আমি মাঝে মাঝে বলি, এক লোক বক মারা ফান দিয়েছে, দেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ বকটা যদি ফেন্দে যায় আমার ফাঁদে, তোমার নামে 2টা খাসি কোরবানি দেব। জোরে বলেন কয়টা? আচ্ছা বক কয়টা? খাসি কোরবানি দিবে কয়টা? এই নিয়তটা কি আসলে সঠিক আছে? বোঝাও তো যায়, কথা বলেন না কেন? তো এখন ওই লোক দিয়ে বারবার ওই লোকটা এইভাবে বলতেছে, একটা জায়গায় বসে বসে আড়ালে বসে বলতেছে, বক কাছাকাছি যায়, পুঁটি মাছ দিয়ে ফান দিছে, কিন্তু ঠোক দেয় না। আর এমন সময় বলছে, আল্লাহ বক যদি ফাঁকতে যায় তাহলে তোমার নামে 2টা খাসি কোরবানি দেবে। এবার পথিক একজন পিছন দিয়ে হেঁটে যেতে এরকম শোনার পর ধমক দিয়েছে, এই ব্যাটা তুই কি পাগল হয়েছিস? যদি পাগল হয়েছিস তাহলে রাস্তায় কাগজ কুড়াবি গিয়ে। কারণ হচ্ছে পাগলরা কাগজ কুড়ায়, এটা কুড়ায় সেটা কুড়ায়, এরকম কিছু করে। তুই তো বক মারতে আসছিস, তাহলে তুই তো ভালো মানুষ, পাগল তো না। একটা বক ফাঁদলে 2টা খাসি কোরবানি দিবি? তুই কি হিসাব করে দেখেছিস 2টা খাসির দাম কিরকম হতে পারে? এবার ধমক দিয়ে বলতেছে, পথিককে ধমক দিয়ে বক মারা ব্যক্তিটা বলতেছে, এই ব্যাটা তুই আমার সব সর্বনাশ করে দিবি। বক আগে আমার ফাইন্দে যাবে না কেন, তারপর দেব না দেব সেটা আমার মনে। দেখেন কত বড় ধোকা। আল্লাহকে বলতেছে বকটা ফাঁদলে 2টা খাসি কোরবানি দেবো, আবার মনে মনে বলতেছে কি ফাইন্দে যাক, তারপর তো দেয়া লাগবে না। আল্লাহ কি এরকম নিয়ত জানেন না? কথা বলেন না কেন? এই সমাজে আমার ভাইরা এরকম বহু মানুষ আছে, যে মানুষগুলি আমরা আজকে নিয়ত সঠিক না হওয়ার কারণে জীবনের গুনাহ মাপ হতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে মাঝে মাঝে একটা কথা বলি, কোন মানুষ আল্লাহর পথে দান করে যাওয়ার জন্য খালেস দিলে যদি নিয়ত করে গিয়ে লোকটা মারা যায়, নিয়ত যদি সঠিক হয়ে থাকে, আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই লোকটা দান করলে যে পরিমাণ নেকি হতো, দান না করার আগে এই ব্যক্তিটা মারা গিয়েছে, নিয়ত সঠিক ছিল দান করার, ওকে আর দান করতে হবে না, কিয়ামত পর্যন্ত ওই সদকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে নিয়াত। এটার নাম কি ভাই? নিয়াত, ইরাদা, ইচ্ছা। এজন্য সঠিক ইচ্ছা করার দরকার। আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এই 2 শ্রেণীর মানুষ খুব মারাত্মক মানুষ, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এক নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে। যারা কি করে? কথা বলেন ভাই, যারা কি করে? শিরিক করে। আমি এই ব্যাপারে আজকে আলোচনা করব না, আমার আলোচ্য আয়াত সেদিকে যাব। শুধুমাত্র বোঝাতে চাচ্ছি, একটা কথা বুঝে দিয়ে সামনে চলে যাব। যারা শিরিক করে এদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন না তো করবেন না। এমন কি সবে কদর, লাইলাতুল কদর, যে রাত্রে কোরআন নাযিল হলো, যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বললেন 83 বছর সামথিং, 83 বছর প্লাস মিলেই হচ্ছে সহস্র মাস, 1000 মাস। এই 1000 মাসের চেয়ে উত্তম ওই রজনীটা, ওই রাত্রেও এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আর একটা হচ্ছে হিংসুক মানুষ, যারা অন্যের ভালো দেখতে পারে না, হিংসায় ভরপুর, এদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে না। এরকম হিংসুক সমাজে নাই? কথা কয় না কেন? হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। অন্যের একটু বাড়ি গাড়ি হলে, জমাজমি হলে, টাকা পয়সা হলে ওর জলে। কথা কয় না কেন? কথা বলে না কেন? এ ভাই তুই তো মুসলমান, তুই তো ওর জন্য কল্যাণ কামনা করবি। কথা কয় না কেন? আল্লাহ তোর জন্য কল্যাণ কামনা করবে, ফেরেশতারা তোর জন্য কল্যাণ কামনা করবে। তুই আর একজনের হলে জ্বলিস কেন? তোর কেন জ্বলে রে বন্ধু? তোর কেন জ্বলে? বুঝতে পারছি তুই আসলে হিংসুক। তুই কি, তোর গুনাহ সবে কদরের মতো রাত্রিতেও আল্লাহ মাফ করবে না, তোর কোন গুনাহ মাফ করবে না, তোর ক্ষমা, তোমার তওবাই কবুল করবে না। এই 2 ব্যক্তিকে ক্ষমা করবেন না আল্লাহ। 1 নম্বর হচ্ছে মুশরিক, আর 2 নম্বর হচ্ছে হিংসুক। তো হিংসুক মানুষ কেমন হতে পারে? এক লোক কষ্ট করে জিন তাবে করছে। কি তাবে করছে ভাই? এখন জিনকে বলছে, তোদের তো অনেক ক্ষমতা, অনেক গুপ্তধন তোদের কাছে থাকে, তো আমার একটু 2-4-5 তলা বাড়ি লাগতো, আর কয়েক বিঘা সম্পত্তি রাখতো, কিছু ব্যাংক ব্যালেন্স রাখতো, আর কিছু চাই না। জিন বলছে এগুলি সব দিতে পারি, শর্ত হলো তোমার যা হবে সম্পদ, তোমার প্রতিবেশীর হবে তার চেয়ে ডবল। এটা কেমন কথা? কষ্ট করে হাজির করলাম, আমি তোমাদের তাবে করেছি, আমি তোমাদের খাবার দেই, আমি তোমাদের জন্য সাধনা করলাম, আর আমার চেয়ে প্রতিবেশীর বেশি হবে? এটা কি করে হয়? কয় যে এটাই আমাদের নিয়ম, আমাদের ধর্ম এই। এখন তুমি নিতে পারো, আর না হলে নাও নিতে পারো। তোমার 5 বিঘা হলে প্রতিবেশীর 10 বিঘা হবে, তোমার 5 তালা হলে প্রতিবেশীর 10 তালা বাড়ি হবে। এই হিংসুকের প্রথম সহ্য হচ্ছে না, তারপর দেখেন শয়তানি মনের মধ্যে নিয়ে এসে বলল ঠিক আছে দাও।
এবার ওর 5 তলা হয়েছে, প্রতিবেশীর 10 তলা বাড়ি, ওর 10 বিঘা, প্রতিবেশীর 20 বিঘা। এরকম হয়ে কিছু ব্যাংক ব্যালেন্স হয়ে যাওয়ার পর সর্বশেষ জিনকে হাজির ডাকছে, আসছে জিন, বলছে তোমরা তো ওয়াদা দিছে আমার যা হবে প্রতিবেশীর ডবল হবে। বলে হ্যাঁ তাই তো। বলে কথা ঠিক থাকবে তো? যে কথা ঠিক থাকবে। তাহলে আজকে তাহলে তোমরা একটা কাজ করো, আমার একটা হাত ভাঙিয়ে দিয়ে যাও। আমার কয় হাত ভাঙবে? এখন আমার 1 হাত ভাঙলে প্রতিবেশীর কয় হাত ভাঙানো? দেখছেন শয়তান দেখেন কি পরিমাণ। কয় যে আমি 1 হাতে তো চলবো, ওদের তো 2 হাতে থাকবে না, সম্পদের মজা বুঝাচ্ছি। এখন ওরা 1 হাত ভাঙছে, প্রতিবেশীর 2টা হাত নাই। সকালবেলা লাঠি নিয়ে ঘোরে আর কয় মজা কেবলই শুরু করছি, কাল থেকে আর একটা চমক আসবে। তারপরে দিন করেছে আমার 1 পা ভাঙবো, 1 পা দিয়ে আমি চলাফেরা করবো। এখন ওদের কয় পা ভাঙা লাগছে? 2 পা। এবার মজা ঘুরে ঘুরে দেখতেছে। তারপরে দিন তাও দেখেন যে তার হাউস মিটতেছে না, হিংসুক কি পরিমাণ। কয় যে এখনো তো চোখ দিয়ে দেখে। জিন হাজির করে বলতেছে আমার আজকে 1 চোখ কানা করে দেয়। কয় চোখ? 1 চোখ কানা করলে প্রতিবেশীর কয় চোখ কানা করা লাগবে? এবার ওর 1 চোখ কানা করছে, প্রতিবেশীর 2 চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই। কয় সম্পদের মজা দেখছো? সম্পদের মজা, সম্পদ তো নিতে চাইছো, মজাটা দেখো কিরকম। তো সম্মানিত ভাইরা, এরকম কিছু হিংসুক আমরা আছি যে হিংসুক করি, অফারের ভালো হোক আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যে সময় বাংলার জমিনের মানুষ 53 বছর যাদের দেখলো আর দেখতে চায় না, আল্লাহ ওনাদেরকে সংসদে দেখতে চায়। এক শ্রেণী হিংসুকের জ্বালা তৈরি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, স্বার্থে আঘাত লাগলে মানুষ আসলে আপনজন কতটা পর হয়ে যায়। যাদের সঙ্গে অতীতে আমরা ঘর করেছি, আমরা একই কথা বলি যে আমরা ঘর করেছি, যৌথ ঘর, আত্মীয়তার বন্ধনে ঘর করেছি, সেসব মানুষগুলি আমাদের আজকে হিংসুক হয়ে গিয়েছে। কোরআন ভাওতাবাজি এ নিয়ে বক্তব্য দেয়। কথা বলেন না কেন? কোরআন ভাওতাবাজি, অমুকবাজি তুমুকবাজি তোমার জলে কেন? আল্লাহর কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও, আমরা মৌলবীরা ওই সংসদে যাব না। সাহস থাকলে কোরআনের আইন বাস্তবায়িত করো, আমরা তোমাদের নির্বাচিত করব। কথা বলেন না কেন? কিন্তু পারবা না তো? পারবা? সম্মানিত ভাইরা, পারবা কেমনে? সে মানসিকতাই তো নাই। ওই এক ভাই এক কথা কয়ে বিপদে পড়ে গেছে। এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই দল তো আমিও হতে পারি। কথা কয় না কেন? তাহলে তোমার চলে কেন? তোমার জ্বললে বোঝা গেল তুমি। কথা কয় না কেন? দিনী ভাইরা আমার, কথা বাড়াচ্ছি না। ঈমান জাগৃত, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক এমন কথা করি। আজকে আপনাদের মাঝে কিছুটা উপহার দিয়ে যাব, অল্প সময় কিছু কথা শুনবেন আমার ভাইরা। এই পবিত্র মাহে রমজান মাস কত বরকতি মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে, কোন বান্দা কোন বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, من صام رمضان إيمانا واحتسابا خرج من جنوبه كيوم ولدته أمه। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন মানুষ যখন রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন, যেমন মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে একটি শিশু জমিনে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠিত হয়, এমন নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার বান্দা বান্দীকে করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
যিনি ভাইদের আমার শুধুই কি তাই মনোযোগ দিয়ে দেন, অল্প সময় এই প্রেক্ষাপট যে বিষয়টা আলোচনা করতেছি শেষ করে আমার আলোচ্য আয়াতের দিকে আমি চলে যাব। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বর্ণনা করেন, বান্দা সারাদিন রোজা রেখে শ্রান্ত শরীর নিয়ে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।